নমস্কার। হরে কৃষ্ণ। কর্মফল অবশ্য ভোগ্য, মানে কর্মফল কিন্তু আমাদের সকলকেই ভোগ করতে হয়। কর্মফল থেকে কেউ রেহাই পায়নি। যেমন কর্ম আমরা করব তার ফল কিন্তু আমরা তেমনই পাব। আর সেই রকমই একটা মহাভারতের কাহিনী তুলে ধরব। হরে কৃষ্ণ। কর্মফল অবশ্য ভোগ্য, কর্মের ফল তো ভোগ করতেই হবে। একটি দৃষ্টান্ত হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। পিতামহ ভীষ্ম অর্জুনের বাণে ভূষিত হয়ে ধরাশায়ী হয়ে প্রচণ্ড বেদনায় ছটফট করছিলেন। একে একে সবাই ওনাকে দেখতে এলেন। শ্রীকৃষ্ণকে দেখে ভীষ্ম বললেন, হে জনার্দন, আমি পূর্বজন্মে কি এমন পাপ করেছিলাম যে এই জন্মে এত বড় শাস্তি, এত কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে? ভগবান বললেন, আপনি তো নিজেই পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন, তাহলে আপনি নিজেই দেখুন না আপনি পূর্বজন্মে কি পাপ করেছিলেন। ভীষ্ম বললেন, আমি তো দেখতে দেখতে গত 100 জন্মের কর্ম দেখে ফেলেছি, কিন্তু 100 জন্মের মধ্যে আমি এমন কোনো কর্ম করিনি যেটাতে আমি এত বড় শাস্তি পেতে পারি। ভগবান বললেন, আপনি কৃপা করে এই 100 জন্মের ঠিক একটি আগে দেখুন, অর্থাৎ 101 নম্বর জন্ম, উত্তর আপনি পেয়ে যাবেন। তখন পিতামহ ভীষ্ম চোখ বন্ধ করে ধ্যানপূর্বক দেখতে লাগলেন। ওই জন্মে তিনি একজন খুবই ধার্মিক রাজা ছিলেন। একদিন তিনি বিশাল সৈন্যদল নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথের মাঝে একটি সাপ এসে তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। এক সৈনিক এসে বলল, মহারাজ, একটি সাপ রাস্তার মাঝে বসে আছে, কি করব? রাজা বললেন, তুমি সাপটিকে একটি লাকড়িতে বেঁধে পাশের জঙ্গলে ফেলে দাও। সৈনিক তাই করল, কিন্তু সাপটি জঙ্গলে একটি বিশাল কাঁটার ঝোপের মধ্যে আটকে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে 5 দিন পরে মারা গেল। পিতামহ ভীষ্ম তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, দেখলাম আমার পাপকর্ম, কিন্তু আমি তো সাপটিকে বাঁচানোর জন্য জঙ্গলে ফেলে দিয়েছিলাম, তাহলে তো সাপটি আমার রথের চাকার নিচে পড়েই মারা যেত। ভগবান বললেন, কিন্তু আপনি তো ওই সাপটির কি পরিণতি হলো তা একবারও ফিরে দেখলেন না, বা সাপটিকে বাঁচানোর চেষ্টাও করেননি, তাই আজ আপনার এই পরিণাম। অথচ আপনার পূর্ণকর্ম এত বেশি ছিল যে গত 100 জন্মেও আপনি কোনো পাপের ভোগ করেননি। তো মানুষ জেনেই হোক বা না জেনেই হোক, যে যেমন কর্ম করবে তাকে কিন্তু তার ফল ভোগ করতেই হবে। কেউ এই জন্মে, কেউ পরের জন্মে ভোগ করবে। কুকুর, ছাগল, বাঘ ইত্যাদি জন্তু জানোয়ারেরা পূর্বজন্মে এই ধরনের নীচ কর্ম জেনে শুনেই করেছে বলেই তারা এই রূপে অনেক যাতনার শিকার হচ্ছে। তাই বন্ধুরা, সাবধানে প্রত্যেকটা কর্ম করা উচিত। ভগবানের নাম স্মরণ করে সর্বকর্ম ওনার উপর অর্পণ পূর্বকই করা উচিত। পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ যেন সকলের মঙ্গল করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।